নস্টালজিক কলকাতা। এর প্রতিটি সড়কে মিশে আছে কিছু চিরাচরিত অভ্যাস। এই মহানগরীর এক প্রান্তে আছে বইপ্রেমী ও শিক্ষার্থীদের সমাবেশ। এই নিরন্তর ব্যস্ততার মাঝে এক টুকরি রিলিফ হলো দ্য ইন্ডিয়ান কফি হাউস। প্রথম দেখাতে প্রেমে না পড়লেও দ্বিতীয়বারের পর এক প্রকার নেশা লেগেই যাবে। নেশা চীনামাটির কাপলেটগুলোর ঠুংঠাং শব্দের, নেশা ওই গতানুগতিক কফি আর তার সাথে চলা অজস্র গল্পের। ওই বিরাট হল ঘরের মোটা দেওয়ালে কান পাতলে শোনা যায় গমগমে গসিপস আর নিকোটিনের উড়ন্ত ধোঁয়া। নয়াবী পরিবেশ যেন বারবার হাতছানি দেয় অনন্ত তৃপ্তি আর নিজস্বতা। প্রতিটি টেবিল নিত্যদিন হরেক রকম নতুন অনুভূতির সাক্ষী হয়। প্রতিটি চেয়ারে মিশে আছে সেই নতুন হওয়া প্রেম থেকে শেষ বয়সের বন্ধুত্বের স্মৃতি বিজড়িত মুহূর্তগুলি। অপলক দৃষ্টিতে শুধুই দেখি এক বিরাট কক্ষ, যেখানে নেই কোনো লাক্সারিটি, নেই কোনো দেখনদারি, শুধুই আছে এক উদাসীন পরিবেশ আর তার সাথে কিছু জানা অজানা গল্প কথা। বইয়ের পাতার নিশাতুর ঘ্রাণ এক অলিক কল্পনা জগতে নিয়ে চলে। চোখের সামনে ভেসে আসে সেই বই পাড়ার রাস্তার বিরাট উঁচু ইমারত, জ্ঞান ও অভিজ্ঞতার ইটে মোড়া। এই রাজপথ সাক্ষী প্রচুর আশাবাদী মনের সাফল্যতা, ব্যর্থতা ও প্রতিনিয়ততা। এই রাস্তা ও তার প্রতিটি কংক্রিট বারবার মনে করিয়ে দেয় 150 বছরের পুরনো ইতিহাসকে। পাড়া না পাড়ার মাঝের বেলি সুতোর রূপরেখা হলো এই সড়ক। আমার নস্টালজিক কলকাতার বিচ্ছেদ আছে, একাকিত্ব আছে, বন্ধুত্ব আছে, জ্ঞান অভিজ্ঞতা আছে। হাতে টানা রিক্সা থেকে সুপারফাস্ট ট্রেন সবটাই আছে। ঐতিহ্যবাহী ট্রাম, বনেদি বাড়ির দেওয়াল হলো এর অবিনশ্বর সাক্ষী। রয়েছে সকালের অদম্য ব্যস্ততা, সাথে রয়েছে এক ঝাঁক প্রশস্তি মেশানো পরন্ত বিকেল। কাজের শেষে ঘরে ফেরার টান, অস্তমিত সূর্য গঙ্গাবক্ষে তারই স্মৃতি রেখে যায়। ওই বহু বছরের পুরনো বটগুলো তারই অকাঠ্য সাক্ষী। নিঃসঙ্গ হয়েও সঙ্গী হয়ে থাকে এই এক রাস সান্নিধ্য ভরা মেলানকলিক বিকেল। নদী পাড়ে পরন্ত বিকেল, এক কাপ চায়ে আড্ডা মুখর সন্ধেগুলি আমার শহর কলকাতার সাতকাহন।